Imagine someone offers you a huge amount of money and you would like to choose travel. কেউ 1 থেকে 2 লাখ, 3 থেকে 4 লাখ, 10 লাখ টাকা অফার করলো তোমাকে, আর কেউ অফার করলো একটা ওয়ার্ল্ড ট্যুর। সো কোনটা চুজ করবে তুমি? ডু ইউ নো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ট্রাভেল অ্যান্ড মানি? সো লেটস সি। পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের কাছে টাকা নেই, কিচ্ছু নেই। আমি না এরকম রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছি, এরকম অনেক পার্সনকে দেখেছি। ইভেন আমার মনে আছে আমি লাস্ট টাইম যখন ট্রাভেল করছিলাম তখন একটা পার্সনের সাথে দেখা হয়েছিল। এটা একটা ট্যুর থেকে অ্যারেঞ্জ করা ট্রাভেল, যেমন ট্যুরিস্ট টিম থাকে না, সেখান থেকে। তো একটা পার্সন না নিজের জমি বন্ধক দিয়ে, লাইক তার ওয়াইফের গয়না বিক্রি করে ট্রাভেল করতে বেরিয়েছে, ভ্রমণ করতে বেরিয়েছে। তার কথা হচ্ছে তারা আর কতদিন বাঁচবে, আমরা আর কতদিন বাঁচবো, যতদিন আছি নিজেদের শখগুলো পূরণ করে নিতে চাই। মানে নেশা এরকম মারাত্মক হয়। তবে কিছু কিছু নেশা তো ভালো, তাই না? যদি এরকম সিচুয়েশনে তুমি থাকো, তোমায় দুটো জিনিস অফার করা হয়। এক হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর, আইদার মানি, আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো হুইচ ওয়ান উড ইউ লাইক টু চুজ? টাকা ছাড়া ঘুরতে যাওয়া পসিবল না, পছন্দের জিনিস কেনা পসিবল না, পছন্দের খাবার খাওয়া পসিবল না, পছন্দের জায়গা এক্সপ্লোর করা পসিবল না। কিন্তু আমাকে তো দুটো জিনিসের মধ্যে একটা চুজ করতে বলা হচ্ছে, তাহলে আমি কি চুজ করবো? টাকা চুজ করবো আর ট্রাভেল? কি? আমি তো ঘুরতে যাব। ওয়ার্ল্ড ট্যুর? ওএমজি, টাকার সাথে এটার কম্পেয়ারই চলে না। তবে ডিপেন্ড করে মানুষের শখের উপর। কারোর কারোর অনেক টাকা থাকা সত্ত্বেও সে ঘুরতে যেতে চায় না। তার মনে হয় হাঁটুতে ব্যথা বাড়বে, এত টাকা খরচা করে আমি কেন কষ্ট করতে যাব। আমারই চেনা এক রিলেটিভসের কথা বলছি। এত টাকা খরচা করে কেন ঘুরতে যাবো, এরকম মাইন্ডসেট তো অনেকেরই আছে না, যে টাকা খরচা করবো আবার কষ্টও করবো, কেন করবো? তার থেকে ভালো আমি বাড়িতে আরাম করে খাবো, ঘুমাবো। বাট কিছু পার্সন আছে যারা ওই কষ্টের মধ্যে আনন্দ খুঁজে পায়। নিজেদের ছোটবেলা, নিজেদের মনের সুপ্ত বাসনাগুলো, নিজেদেরকে খুঁজে পায় সেগুলোর মধ্যে। হচ্ছে ঘুরতে যাওয়া মানেই শুধু কি করতে যাওয়া না। কিছু মানুষের কথা, অ্যাকর্ডিং টু সাম পিপল, ঘুরতে যাওয়া মানে নিজের একটা মানসিক শান্তি। মানে ঘুরতে যাচ্ছ মানে তোমার ওয়ান কাইন্ড অফ মেডিসিন। দেখবে ডাক্তাররাও মাঝে মাঝে সাজেস্ট করে যে বাইরে থেকে একবার ঘুরে আসবো। তো এটার থেকে বড় মেডিসিন হতে পারে না। ইউনো, যদি নিজেরা ভালো থাকো, কথাতেই আছে, ইভেন আমি অ্যাকর্ডিং টু সাইকোলজি, যে নিজে যদি ভালো থাকো, নিজে যদি মন ভালো থাকে, তাহলে সব ঠিক আছে। তোমার যদি মন ভালো না থাকে না, তাহলে কোনো মেডিসিনও কাজ করবে না। তো ওই ঘুরতে যাওয়াটা না ওয়ান কাইন্ড অফ থেরাপি। একটা আইফোনের কত টাকা দাম হতে পারে? আমি ধরে নিচ্ছি আমি আমার আইফোনের রেঞ্জ রাখছি 2 লাখ। আমি এর মধ্যে একটা আইফোন, এই 2 লাখ টাকা দিয়ে আমি একটা আইফোন না কিনে যদি 2 লাখ টাকা নিয়ে আমি ঘুরতে বেরিয়ে যাই, কত জায়গা ঘুরতে পারবো, অনেক অনেক জায়গা, ভাবাই যায় না। একটা ফোন, বাইরে বেরোলে আমি শখ করবো, হ্যাঁ কিনবো, শখ তো আছে না, কেন কিনবো না? কিন্তু ভেবে দেখো তো, ওই টাকাটা নিয়ে যদি ঘুরতে বেরোতে পারি, টাকা আমরা হয়তো একদিন অনেক আর্ন করবো, একটা সময় একটা বয়সের পর অনেক টাকা আর্ন করবো, অনেক অনেক টাকা। কিন্তু সেই সময় ওই অত টাকা নিয়ে আমরা কি করবো? কিছুই হবে না। কিছু মানুষ আছে যারা ঘুরতে যায় না, ঘুরতে গিয়েও নেশা করতে যায়, ওখানেও নেশা করে উল্টে পড়ে থাকে। আর ওকে ঘুরতে এসে লাভ কি হলো? তাহলে তুমি যে উল্টে পড়েই থাকো। কিছু মানুষ আছে যদি ছবি তুলতে যায়, যদি এখন আমার কাছে শুধু একটা আইফোন কেনারই বাজেট থাকে, তাহলে আইফোনটা আমি পরে কিনবো, আগে আমি ঘুরে আসি। আইফোনটা কেনার থেকে বেটার হবে আমি আমার পছন্দের জায়গায়, যেখানে আমি অনেক দিন ধরে ঘুরতে যেতে চাইছিলাম, সেই জায়গাটা ঘুরে আসি, এক্সপ্লোর করে আসি। কত মানুষ, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ফুড। আচ্ছা, ঘুরতে যাওয়া মানে কিন্তু এভাবে ঘোরা না যে আমি ট্যুরিস্টের সাথে যাচ্ছি, তারা যে যে স্পটগুলো দেখাবে আমি এক্সপ্লোর করবো, তারা বেশি স্পট দেখাবে না, বাজেটের মধ্যে স্পট দেখাবে। বাট আমি নিজের মতো করে যদি ঘুরি, লাইক লোকাল এরিয়াতে লোকাল মানুষের সাথে ইন্টারাকশন করি, লাইক মানুষের কাছে গিয়ে কথা বলি, দেন আমরা আরো বেশি করে এক্সপ্লোর করতে পারবো। ওকে, দেখো, নসিব মে ক্যা হ্যায় ये तो हम नहीं जानते। আজ বেঁচে আছি, কাল স্বর্গের টিকিট টক করে কেটে নিতে পারি।
থেকে বেটার যে আজকে করে নি যদি টাকা থাকে তো। पैसे आज है काल नहीं होंगे लेकिन मैं तो आज हूं ना यार। আমরা খালি ওয়েট করতে থাকি আরেকটু পয়সা হোক আরেকটু পয়সা হোক আরেকটু পয়সা হোক। কত টাকা আছে এখন আমার কাছে? ভাই এনি চান্স রাস্তা চলতে চলতে আমি 1 লাখ টাকা দেখতে পাই আর কুড়িয়ে পাই, 10-20 হাজার টাকা রেখে দিয়ে দরকার পড়ার জন্য বাকি টাকা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ো। ট্রাভেলিং এরও মনে একটা গন্ধ আছে। চলো ঘুরতে যাওয়া যাক। ইয়ার ফ্রিতে ট্রাভেল হয় না কেন? আমি না ছোটবেলায় খুব ভাবতাম ওই লিফট চেয়ে ট্রাভেল করবো, এটাকে হিচ হাইকিং বলে। মেবি ইটস দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন, আই ডোন্ট নো অ্যাবাউট দিস, হোয়াটএভার। কোনোদিন এটা পসিবল হয়নি, এটার জন্য কারেজ দরকার, গাটস দরকার। তবে কিছু টাকা তো নিয়ে বেরোতেই হবে ফর দ্য এমার্জেন্সি। কিন্তু এইভাবে না অনেকে ট্রাভেল করেছে, ওই কথাই বলে না যে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলে সব হয়। ফিউচারে আমারও ইচ্ছা আছে একটা ট্রাভেল টিম বানানো, মানে হচ্ছে যে সবাইকে ফ্রিতেই নিয়ে যাব, সবাই না এক্সপ্লোর করতে করতে যাবো, এক্সপিরিয়েন্স গেইন করতে করতে। কারোর থেকে 1 টাকাও লাগবে না, কিন্তু সবাইকে নিয়ে বেরোবো, মানে লোকাল এরিয়ার হেল্প নিয়ে সবার কাছ থেকে জেনে যাবো। অ্যান্ড বাইক নিয়ে যাবো ডেফিনেটলি। অ্যান্ড ইয়েস, ইটস ওনলি ফর দ্য ফিমেল, শুধু মেয়েরা নট অ্যালাউড। ট্রাভেল একটা শখ, যদি ইচ্ছা থাকে তো একদিন না একদিন ডেফিনেটলি পূরণ হবে, বাট ওই করার জন্য কারেজ রাখতে হবে, চেষ্টা করে যেতে হবে। একদিন না একদিন ডেফিনেটলি, ওয়ান ডে ফর শিওর। আইফোনটা না আমি 1-2 বছর পরেও কিনতে পারবো। ধরে নিলাম এখন আমার আইফোন কেনার সামর্থ্য হয়েছে, খুব দরকার আছে তাই কিনতে হবেই, তো কিনে নেব। এরকম অনেক পার্সন আছে তাদের আইফোন কেনার দরকারই নেই, তাদেরকে বলবো এখন আমি ধরে নিচ্ছি আমি সেই পার্সনটা যার আইফোন কেনার দরকার নেই, টাকায় আছে আমার কাছে আইফোন কেনা, আমি এখন আইফোন কিনবো না, 1-2 বছর পরে কিনবো। এখন আমি ঘুরতে যাই, ঘুরে আসি, কারণ এই চান্সটা পরে পাবো কি না পাবো এর কোনো গ্যারেন্টি। আইফোন পাবো কি না পাবো এটার যদি গ্যারেন্টি না থাকে তাহলে কোনো ক্ষতি নেই, আইফোন কিনতে হবে কোনো মানে নেই। কিন্তু ঘুরতে যাওয়ার যদি একটু চান্স থাকে হাতে, দেন দেরি করো না আর। এই দেরিটা না অনেকটা দেরি হয়ে যেতে পারে। ঘুরতে গেলে না মন খুশি হয়ে যাবে। আমরা প্রতিদিন বাইরে থেকে থেকে বোর হয়ে যাই, খুব বোরিং লাগে, মনে হয় ভালো লাগছে না, একটু বেরোই। যখন আমরা বাইরে বেরোবো না, সেই জায়গা থেকে ঘুরবো, কত মানুষের সাথে ইন্টারাকশন হবে, একটা মনে আলাদাই শান্তি আসবে। ঠিক যেমন আমরা মন্দিরে গিয়ে বসলে মনে হয় যেন একটা অন্য জগতেই চলে এসেছি, একটা অন্য ইউনিভার্সে এসে গেছি, ঠিক সেই রকম ফিল হবে। মনে হবে যেন সত্যি যেন সব ঝামেলা ঝঞ্ঝাট দূর হয়ে গেছে, সব কিছুকে দূরে ঠেলে রেখে নিজেকে খুঁজে পাওয়ার একটা সুন্দর ওয়ে, একটা লড়াই বলা যেতে পারে নিজেকে খুঁজে পাওয়ার, যে লড়াইটার মতো সুন্দর লড়াই আর হয় না। এরকম অনেকবার মনে হয়েছে ধুর ভালো লাগছে না, সবকিছু ফেলে রেখে সবকিছু পিছনে ফেলে দিয়ে ব্যাগ প্যাক করবো আর বেরিয়ে যাবো, ফোনটা পর্যন্ত সাথে রাখবো না, কারোর সাথে কন্ট্যাক্ট রাখবো না। হয়ে উঠেছে কি? হয়ে ওঠেনি। আমরা বলি, কিন্তু করার মতো কারেজ কতজনেরই থাকে। কিছু পিছুটান তো থেকেই যায়। আর একটা বড় কথা হচ্ছে যে আমরা ওই সাহসটা নিয়ে আসতে পারি না যে হ্যাঁ বেরিয়ে পড়ি, কি আর হবে। এই গুগল এর দুনিয়ায় আমরা কি হারিয়ে যাব? কিভাবে হারাবো? ডিজিটাল ইন্ডিয়ায় কি কেউ হারাতে পারে? ইউনো, যারা ইলিটারেট পার্সন তাদেরকেও কোনো একটা জায়গায় ছেড়ে দিলে তারাও জিজ্ঞেস করে করে ঠিক বাড়ি চলে আসবে। আর তুমি লিটারেট পার্সন, তোমার এনাফ এডুকেশন আছে, তাও তুমি হারিয়ে যাবে ভাবছো? নো, এটা এখানে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটা যে একটা ইলিটারেট পার্সনের কারেজ থাকে, আর একটা লিটারেট পার্সন যে যার এনাফ এডুকেশন আছে তার ওই সাহসটা নেই। সাহস দরকার, পার্সোনালিটি দরকার। বাইরে তুমি বেরিয়ে কাউকে বুঝতে দিলে চলবে না, তোমার সামনের পার্সনটাকে বুঝতে দিলে চলবে না যে তুমি ভয় পেয়েছো, তাহলে সে আরো চেপে ধরবে। তুমি সব জানো, তুমি এখানে এই মানুষ, তুমি এখানে অনেকবার এসেছো, বুঝলে? সামনের পার্সনটা যখন দেখবে না যে তুমি, দেখে মনে হবে যে হ্যাঁ এই তো এখানেই থাকে মনে হচ্ছে, বা এখানেই অনেকবার ট্রাভেল করেছে, সে আর তোমাকে চেপে ধরতে পারবে না। এরকম অনেক জায়গায় হয়েছে যেখানে আমরা হঠাৎ করে গেছি, টোটোওয়ালা অটোওয়ালা বেশি টাকা নিয়ে নিয়েছে আমাদের থেকে, কিন্তু লোকাল এরিয়ার মানুষের কাছ থেকে বেশি টাকা নেয় না। এর কারণ কি? তারা বুঝে যায় আইফোন কেনাটা এতটাও ইম্পর্টেন্ট নয়। তাই এক্সপ্লোর করো, তোমার যেটা ইচ্ছা সেটা আগে পূরণ করো। আইফোন ঠিক কেনা হয়ে যাবে, কিন্তু ঘটে যাওয়ার ড্রিমটা ড্রিমই থেকে যাবে। ইটস বেটার কি
आज करे वो आज ही करे, ठीक है? सो तब तक के लिए बाय बाय।